আচ্ছা, এই ভিডিওর শুরুতেই আপনাদের বা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। একটা প্রযোজনা সংস্থার বেসিক্যালি কাজটা কি? মানে সেই প্রযোজনা সংস্থা যদি কোনো সুপারস্টার বা মেগা স্টারের নিজস্ব প্রযোজনা সংস্থা হয়, তাহলে সেই প্রযোজনা সংস্থার কাজটা কি? নিশ্চয়ই সেই নায়ককে প্রমোট করা, সেই নায়ককে সদা সর্বদা আলোচনার মধ্যে রাখাটাই সেই প্রোডাকশন হাউসের কাজ থাকবে। এছাড়াও নতুন কোনো সিনেমা প্রডিউস করা এবং মেগাস্টার বা সুপারস্টারদের সঙ্গে জুড়ে থাকা, কারণ ওটা তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা, তাই তো? রিসেন্টলি একটি ভিডিওকে ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি এরকম ছিল, এসকে ফিল্মস মানে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান হেলিকপ্টার থেকে নামছেন এবং তিনি সাজেক ভ্যালিতে পৌঁছলেন। এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ডিরেক্টর হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান, মাহিয়া মাহি, তাদের প্রত্যেককে দেখা যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, সেখানে লেখা ছিল আমেরিকা থেকে ফিরে সোজা সাজেক ভ্যালিতে শাকিব খান, এই ধরনের একটি হেডলাইন করা হয়েছিল। তো এটা নিয়ে আমি দেখলাম চারিদিকে পোস্ট হচ্ছে, বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না, আপনারা কেন এত দেরিতে এসে এটা পোস্ট করেছেন, এখন শাকিব খান আমেরিকা গেছেন, অনেকেই ভাবছেন আমেরিকা থেকে তিনি ডিরেক্টলি সাজেক ভ্যালিতে চলে এসছেন, এই ধরনের কমেন্ট। আচ্ছা, প্রযোজনা সংস্থা এখানে ভুলটা কি করেছে আপনারা আমাকে একটুখানি বলবেন প্লিজ, মানে যাদের মনে হচ্ছে যে প্রযোজনা সংস্থাটি এই ভিডিওটি আপলোড করে ভুল করেছে। আমি অবাক হয়ে গেলাম একটা বিষয় দেখে, যে একটা প্রযোজনা সংস্থা, মেগাস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা, তারা মেগাস্টার শাকিব খানকে প্রমোট করবে। মেগাস্টার শাকিব খানের বিভিন্ন যে কাজকর্মগুলো, সেটা কোনো সিনেমার বিটিএস হতে পারে, কোনো গানের বিটিএস হতে পারে, কোনো ছবির শুটিং এর মোমেন্ট হতে পারে, শুটিং এ যাওয়ার প্রস্তুতিকরণ হতে পারে, অনেক কিছু হতে পারে। মেইন ব্যাপারটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে তারা প্রমোট করছে, এটাই তো তাদের কাজ, এটাই তো বেসিক্যালি তাদের কাজ। সাজেক ভ্যালির ভিডিওটা আপলোড করবার আগে এসকে ফিল্মসের তরফ থেকে প্রিয়তমা সিনেমার কুরবানি কুরবানি গানটার মেকিং আপলোড হয়েছিল, আমরা ওটা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন সময় আমরা এটাও দেখতে পাচ্ছি যে রিসেন্টলি তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানের মেকিং দেওয়া হচ্ছে। মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস কাজগুলো নিয়ে তার প্রযোজনা সংস্থার এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে পোস্ট হবে, এটাই খুব স্বাভাবিক। যখন রিসেন্টলি কোনো নতুন সিনেমার আপডেট নেই, তখন সেই নায়ককে আলোচনার মধ্যে রাখার জন্য ডেফিনেটলি তার প্রিভিয়াস কাজগুলোই মানুষের চোখের সামনে আনা হবে, এটাই তো খুব স্বাভাবিক। আর মেগাস্টার শাকিব খানের হেয়ার স্টাইল বা তার গেট আপ দেখে কি একবারও আপনাদের এটা মনে হওয়া উচিত যে তিনি রিসেন্টলি যে লুকটা নিয়ে আমেরিকা গেলেন, তিনি এক্ষুনি আমেরিকা থেকে ফিরে এসে সাজেক ভ্যালিতে চলে গেছেন? যে কেউ ওই লুকটা দেখলেই বুঝবেন যে ওটা রাজকুমারের সময়কার লুক। ভিডিওটা সেই সময় করে রাখা হয়েছিল এবং সেই সময় ভিডিওটা পোস্টও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আপনারা যদি ভুলে যান তো আলাদা ব্যাপার, বাট আমার পরিষ্কার মনে আছে সেই সময় ভিডিওটা পোস্টও করা হয়েছিল। তো আমি বুঝলাম না এই ধরনের বিভ্রান্তিমূলক বিষয়পত্র আপনারা করছেন কেন, যারা বলছেন যে কেন পুরনো ভিডিও আপলোড করা হয়েছে। আমার অবাক লাগছে। ইনফ্যাক্ট আমি এসকে ফিল্মসের কাছে এটা অনুরোধ করব, তাদের ইউটিউব চ্যানেলে খুব একটা কাজ করা হয় না, মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাগুলোর ছোট ছোট ক্লিপিংস ছাড়া হোক, মেগাস্টার শাকিব খানের যা যা অ্যাচিভমেন্ট সেগুলো বারবার করে পোস্ট করা হোক, যেগুলো তাদের ওন প্রপার্টি সেগুলো পাবলিকের সঙ্গে শেয়ার করা হোক। কেন একজন মেগা স্টারের নিজস্ব প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ মাঝে মধ্যেই এরকম স্টাক করে যায় আমি জানি না। সদা সর্বদা নিজেদেরকে ভাবতে হবে, পোস্ট করতে থাকতে হবে। আমরা সামান্য নগণ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, এইরকম ক্রুশিয়াল মোমেন্টে আমরা যখন থেমে নিই, প্রতিদিন শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে 4টে করে 5টা করে মেগাস্টার শাকিব খানের কেরিয়ার কেন্দ্রিক, তার সিনেমা কেন্দ্রিক ভিডিও আনতে পারি, তাহলে এসকে ফিল্মস কেন পারবে না? র্যান্ডামলি পোস্ট করা শুরু করুন, গতিটার একটু বাড়ান, কারণ এটা ভুলে গেলে চলবে না, এটা মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা, কিন্তু কোনো আতিপাতি কারোর প্রযোজনা সংস্থা নয় এটা। তো যাই হোক, আমার এটাই বলার ছিল, এই বিষয়টা নিয়ে ভাবলাম যে কথা বলি, কারণ দু একজন আমাকেও কমেন্ট করেছে, মেসেজ করেছে যে দিদি এটা নিয়ে তুমি কথা বলো। আমি দেখলাম যে কি চলছে ভাই, কি কেন বুঝতেই পারলাম না। মানে একটি প্রযোজনা সংস্থা যে মেগা স্টারকে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, সেই ভিডিও ক্লিপ আপলোড করতে পারবে না, এটা আবার কোথায় লেখা আছে আমি তো বুঝতেই পারলাম না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও তাহলে। এখনের জন্য টাটা।